মনোযোগ দিয়ে শুনবেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدقت يا رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে পড়েন
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একেছি যে ফুল আমি, একেছি যে ফুল আমি মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যেদিন তোমার ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার যুগ জামানাত থেকে, বিভিন্ন প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে এই সুন্দর উচ্চ জান্নাতি মাকাম প্যান্ডেলের ভিতরে বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করলেন। আমরা সবাই সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, আমরা সেই মহামানবের প্রতি সকলেই সংক্ষিপ্ত দরুদ পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি তোমাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করেছি। আয়াতটি হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ হচ্ছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আরেকটা আয়াতে ঘোষণা করে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। তোমরা যেখানেই অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই গ্রাস করবে। যদিও তোমরা সুরক্ষিত দুর্গে অবস্থান করো, তবুও কিন্তু তোমরা মৃত্যুর হাত থেকে রেহাই পাবে। সেই জন্য কবি সুন্দর করে বলে দিয়েছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি জমিন থেকে আকাশ পানে লাগাও সিঁড়ি। আচ্ছা আপনারা বলেন তো দেখি, যদি কোনো ব্যক্তি মরণের ভয়ে জমিন থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি লাগাইয়া যদি ওই ব্যক্তি আকাশে ওঠে, তবু কিন্তু ওই ব্যক্তিটি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, ঠিক কিনা? নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা।
সকাল বেলা ধনী রে তুই গরিব সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর ওঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না হযরত আদম আলাইহিস সালাম হতে অদ্যাবধি যত লোক দুনিয়াতে আগমন করেছেন তাদের কিন্তু প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। আমরা যখন বিদ্যমান আছি আমরাও কিন্তু একদিন মৃত্যু মুখে পতিত হব কি হব না? আর যারা ভবিষ্যতে আসবে তারাও কিন্তু একদিন হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের হাত থেকে রেহাই পাবে না। ধনী হোক বা গরিব হোক সকলকেই মৃত্যুর তিক্ত স্বাদ গ্রহণ করতেই হবে। আচ্ছা বলুন তো দেখি, যেদিন হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তোমার আমার সামনে আসবে তখন তো তার কোনো দেখার সময় থাকবে না। কে ধনী কে গরিব, কে ছোট কে বড়, কে ছেলে কে মেয়ে, তখন তো তার কোনো দেখার সময় থাকবে না। তখন তো তার কোনো দেখার সময় থাকবে না। ও আমার বাবাজি রাগো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হয়েছো ততক্ষণ পর্যন্ত আমার এই অন্ধকার কবরে শোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিকে হুকুম করলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন না হয়েছো ততক্ষণ পর্যন্ত ওই অন্ধকার কবরে শোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফির ওই দিকে হুকুম করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ও আমার বাবাজি, যেহেতু আমরা মুসলমান আমাদেরকে মরতেই হবে। ও আমার বাবাজি রাগো, এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আমরা সুখে শান্তিতে থাকার জন্য আমরা কত কঠোর পরিশ্রম করি, আমরা কত কঠোর পরিশ্রম করে ঘর বাড়ি সাজাই। আমরা যখন আস্তে আস্তে বড় হই, আমাদের যখন টাকা ইনকাম করা শুরু হয়ে যায় তখন কিন্তু আমাদের মাথায় একটাই চিন্তা এসে যায়, আমার বাড়িটাকে সুন্দর করতে হবে, আমার রুমটাকে সুন্দর করতে হবে, আমার রুমের ভিতরে খাট সোফা দিয়ে সাজাতে হবে। ও আমার পাগল বাবাজি রাগো, এই ক্ষণস্থায়ী দুনিয়ার সৌন্দর্য এই ক্ষণস্থায়ী দুনিয়ায় পড়ে থাকবে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার সৌন্দর্য তো তোমার আমার সঙ্গে যাবে না। তোমার আমার সঙ্গে যাবে একটা সাদা কাপড় মুসরাইয়া, ঠিক কিনা? কথা বল না কেন? ও আমার যুবক ভাইরা, আপনাদেরকে বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর এক যুবক বান্দা, তিনি দুনিয়ায় কোনো নেক আমল করতেন না, তিনি দুনিয়ায় কোনো ভালো কাজ করতেন না। তার যখন বিবাহ করার বয়স হয়ে গেল তখন ওই যুবককে বিবাহ করলেন। বিবাহ করার কিছুদিন পর তার স্ত্রীর গর্ভে একটি সন্তান এসে গেল। সন্তান আসার পর হঠাৎ করে একদিন ওই যুবকটি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর তার মনের ভিতরে একটি ভয় এসে গেল, আমি যদি এখন মারা যাই তাহলে তো আমার কবর আযাব হবে,
আমি তো দুনিয়ায় কোনো নেক আমল করতে পারিনি, আমি তো দুনিয়ায় কোনো নেক আমল করিনি, আমি তো দুনিয়ায় কোনো ভালো কাজ করিনি। যদি আমি এখন মারা যাই তাহলে তো আমার কবরে আযাব হবে, কি করে আমি জাহান্নামের আযাব সহ্য করব? তখন ওই যুবকটি মনে মনে একটি তালাশ খুঁজে বের করলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে খুশি করব, আমি জাহান্নামের আযাব থেকে কেমন করে বাঁচব? তখন ওই যুবকটি ভাবলেন, আমি তো বড় বড় আলেমগণের কাছে শুনেছি কোনো ব্যক্তি যদি কোনো দুনিয়াতে নেক সন্তান রেখে মারা যায় আর ওই নেক সন্তান যদি ওই বাবা মার জন্য দোয়া করে, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়ার মধ্যে কোনো পর্দা রাখি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল মঞ্জুর করে নেয়, ঠিক কিনা? তখন ওই যুবকটি তার স্ত্রীকে গিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আমি তো এখন মরে যাব, আমি তো আর মনে হয় বাঁচবো না। আমি মরে যাওয়ার আগে তোমাকে আমি একটি ওসিয়ত করছি, ওসিয়তটি হলো এই যে তোমার গর্ভের থেকে দুনিয়ার বুকে যে সন্তানটা ভূমিষ্ঠ হবে তুমি সেই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিও। ঠিক তেমনই হয় ওই যুবকটি কিছুদিন পর মারা গেলেন। মারা যাওয়ার পর তার স্ত্রীর গর্ভের থেকে দুনিয়ার বুকে একটি সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তানটি হলো ছেলে। ছেলেটি যখন আস্তে আস্তে বড় হয়ে গেল তখন ওই যুবকের কথা অনুযায়ী ওই যুবকের স্ত্রী ওই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর এদিকে কিন্তু ওই যুবকের কবরে আযাব হইতেছে। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর ছেলেটাকে যখন তার উস্তাদ গণেরা তাকে শিখাইতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতা, থামো থামো, দেখো দেখো এই যুবকের বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে আর এই যুবকের কবরে আযাব হবে। থামো থামো, এই যুবকটি দুনিয়াতে মরার আগে আমাকে ভয় পাইয়া, আমার জাহান্নামের আযাবকে ভয় পাইয়া তার স্ত্রীকে ওসিয়ত করছেন, তোমার গর্ভের থেকে দুনিয়ার বুকে যে সন্তানটা ভূমিষ্ঠ হবে তুমি সেই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিও। ঠিক তেমনই ভাবে এই যুবকের কথা অনুযায়ী এই যুবকটির স্ত্রী ওই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর কিন্তু দেখো আজকে এই মাসুম বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে। আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, কোন ব্যক্তি যদি কোনো নেক সন্তান দুনিয়াতে রেখে মারা যায় আর ওই নেক সন্তান যদি ওই বাবা মার জন্য দোয়া করে, আর ওই নেক সন্তান যদি ওই বাবা মার জন্য দোয়া করে, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদের বললেন, হে আমার ফেরেশতা, আজকে এই মাসুম বাচ্চার কোরআন তেলাওয়াতের ওসিলায় আমি তার বাবার কবরে আযাব বন্ধ করে দিয়া তার বাবাকে আমি জান্নাতি মেহমান বানাইয়া নিলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করলাম। আমার বক্তব্য যদি আপনার কোনো ভুল হয়ে থাকেন আপনারা আমাকে নেক দৃষ্টিতে ক্ষমা করে দেবেন।